বাংলাদেশের ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয়। কখনো কোনো সফরে এমন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে যার ভিসা নেই, কখনো স্কোয়াডে থাকা কাউকে বসিয়ে রেখে হঠাৎ দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে অন্য কাউকে। এবার টি-20 সিরিজের জন্য সাইফুদ্দিনকে চট্টগ্রামে পাঠিয়েছে বিসিবি, অথচ তাকে দলেই রাখা হয়নি। প্রশ্ন হচ্ছে, তাকে দলে না রেখে কেন চট্টগ্রামে পাঠালেন নির্বাচকরা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটি আগামী সোমবার, পরের দুটি ম্যাচ বুধবার ও শুক্রবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 টি-20 দল এরই মধ্যে ঘোষণা করেছে বিসিবি, কিন্তু এই দলে নেই সাইফুদ্দিন। অথচ টি-20 সিরিজে খেলতে অধিনায়ক লিটন কুমার দাস ও আরও কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে যান মোহাম্মদ সাইফুদ্দিন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চট্টগ্রামে পাঠিয়েও সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। একটি গণমাধ্যমকে দেওয়া ব্যাখ্যায় তিনি এই অলরাউন্ডারকে দলে না রাখার কারণ হিসেবে জানান, এটা 15 জনের স্কোয়াড, বিশ্বকাপের যখন দল যাবে তখনও 15 জনের স্কোয়াডই যাবে। এখন থেকেই তারা 15 জনের মধ্যেই কম্বিনেশন সেট করার চেষ্টা করবে। স্কোয়াডে 4 সিমার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো। এই স্কোয়াড তো প্রথম 2 ম্যাচের, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরের দিকে সাইফুদ্দিন হয়তো থাকবে। সাইফুদ্দিন সবশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20-তে। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সেই ম্যাচে 3 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন তিনি। ওয়াফিউল্লাহ তারাখিল, সেদিকুল্লাহ আটাল ও দারভিশ রাসুলিকে ফিরিয়ে আফগানদের আটকে রাখায় ভূমিকা রেখেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার বাদ পড়ায় তাই বিতর্ক উঠেছে দল নির্বাচন নিয়ে। যদিও বিসিবির একটি সূত্র থেকে জানা যাচ্ছে সাইফুদ্দিনকে তৃতীয় টি-20 দলে রাখা হতে পারে এবং আগামী বিশ্বকাপের জন্য সম্ভাব্য যে বড় তালিকা আছে সেখানেও তিনি আছেন। তাকে দলের সঙ্গে রাখার ভাবনাতেই মূলত চট্টগ্রামে পাঠানো হয়েছে। দল নির্বাচনে এমন বিভ্রান্তি ও বিতর্ক নতুন নয় বাংলাদেশের ক্রিকেটে। তবে সাইফুদ্দিনকে নিয়ে এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলছে নির্বাচকদের পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে। আগামী ম্যাচগুলোতে বা বিশ্বকাপ স্কোয়াডে তিনি সুযোগ পাবেন কিনা এখন সেটিই দেখার বিষয়। সময়ই বলে দেবে বিসিবির এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।